হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমার ইন্ট্রো দেওয়া হয়নি, সেই কারণে ইন্ট্রোটা আমি এখন দিচ্ছি। তো দেখো আমি কাজ বাজ শুরু করে দিয়েছি, ঝটপট করে বিছানাটা ঝেড়ে নিলাম আর জানলাটা খুলে দিলাম, দিয়ে হচ্ছে চাদর ফাদরগুলো পাট করে নিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো কালকে আমার মেজের বিছানা হয়নি, তার সত্ত্বেও মেজের বিছানাটা পড়ে আছে, কেননা আমার ছেলে বারবার উঠছে আর নামছে, লাভ কাটাকাটি করেছে ওর ওপর, ওই জন্য সব উলট পালট হয়ে পড়ে আছে। মানে ভাঁজ করা ছিল, সেগুলো সব খুলে গেছে। তো আমি ঠিকঠাক করে পাট ফাটগুলো করে নিচ্ছি। দেখো এখানটায় আমি মেজের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। ভাবলাম যে একটা কাজ কম হবে, মেজের বিছানাটার গোছাতে হবে না, কিন্তু যা অবস্থা করেছে এটাও তো গুছিয়ে নিতে হবে, না হলে তো অগোছালো হয়ে পড়ে থাকবে, এর ওপর আবার ধসতালে আবার হয়ে যাবে, সেই কারণে গুছিয়ে নিচ্ছি। তো দেখো মেজের বিছানা গোছানো হয়ে গেছে, এবার ঘরটাকে আমি ঝাঁট দিয়ে নেবো, খাটের নিচে দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। নিয়ে আর আমার এদিকে কিন্তু স্নান টান হয়ে গেছে, ঠাকুরের পুজো তো আজকে দিইনি, তো টিফিনও হয়ে গেছে। খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সকালে কি টিফিন করেছি ব্রেকফাস্টে। আমার ছেলে কালকের থেকে এই জিনিসটার জন্য বায়না করছিল, ঠিক আছে, সেই কারণে সেটা আমি আজকে সকালে ওকে করে দিলাম। তো দেখো মেজেটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছে। আমার ছেলের কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে, ওর থালা গ্লাসটা ওই সাইডে রেখে দিয়েছি। দেখলা ব্রেকফাস্টটা তোমরা দেখে দাও, ভেরি টেস্টি এগ রোল, আর এদিকে একটা পরোটাও নিয়ে নিয়েছি, আর স্যালাড, আর এখানে চা, আর পল্লবীও তাই নিয়ে নিয়েছে, খাচ্ছে। দেখো আমি এখানে এগ রোলটা খাচ্ছি গপ গপ করে, হ্যাঁ, আর ওদিকে হচ্ছে আমার বর খাচ্ছে, আমার ছেলেও একটু খাচ্ছে। তো এগ রোলটা কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল। আর এগ রোলের সঙ্গে তো চা খাওয়া চলে না, কিন্তু যেহেতু সকালবেলায় চা করেছিলাম সেই জন্য একটু করে চা খাচ্ছি। দেখো আমি একবার করে চায়েও চুমুক দিচ্ছি। আর এদিকে হচ্ছে না একটু মাথায় একটা চিন্তা আছে যে খাওয়া দাওয়ার পরে আবার বাজারে যাবে, এমনি তখন 10:30 বেজে গেছে, মানে তারও বেশি হবে। তো বাজারে যাবে, আবার কি নিয়ে আসে না নিয়ে আসে, রান্নাবান্নাও করতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর যে কোনো টিফিন খাওয়ার পরে তো একটু বাসন টাসন পড়েই, তো বাসন পড়বে, সেগুলোও আমার মাজতে হবে, এমনি অনেকটা বেলা হয়ে গেছে। চলো আমি আর বাবু এগুলো খাচ্ছি, জানো, ভালো করে খাও। ভেরি টেস্টি, ভেরি টেস্টি। তো দেখো বাজার থেকে পাবদা মাছ নিয়ে চলে এসে, আর আমি মাছটা কাটতে জানি না বলে ওকে জিজ্ঞাসা করছি যে কিভাবে মাছটা কাটবো একটু বলে দাও। ও বলছে আমিও জানি না। অনেকক্ষণ আগেই কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে, উপুর করে দিয়েছি। ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ আছে, এটা উচ্ছে আলু দিয়ে ঝাল করছে, পেঁয়াজ দিয়ে, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ঝাল। আর পাবদা মাছ দেখালাম তো, এখানটায় আছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছে। এই মশলাটা দিয়ে পাবদা মাছের ঝাল হবে। টমেটোটা কাটা হয়নি, টমেটোটা এবার কাটবো, টমেটো আর ধনে পাতাটা কেটে নেবো, নিয়ে পাবদা মাছের ঝাল আর উচ্ছে আলুর ঝাল, এই আজকে দুপুরের মেনু। আর ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ আছে, কেউ যদি খায় তাহলে তো। পাবদা মাছের ঝাল একদম রেডি, ওপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি, গার্নিশিং করেছি, এই কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে উচ্ছে আলুর ঝাল, আর বলা চলবে না, একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। তখন রান্নাবান্না কমপ্লিট, এবার বাসন মাজবো, খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার কথা হবে। দুপুরের লাঞ্চটা দেখো, এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি, উচ্ছে মানে ঝাল করা, আর এটা হচ্ছে দেখো কি মাছ, পাবদা মাছের ঝাল, আর ডিম সিদ্ধ। তো গাইস এখন 5:43, দুপুরবেলায়, হ্যাঁ দিচ্ছি, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে একটু গিয়ে শুয়েছিলাম। তো আমার ছেলে খেলা করছিল আর আমার বর গেছে একটু শ্যামবাজারে, তো আমি আর ঘুমাইনি, ফোন ঘাঁটছিলাম। আর তার মধ্যে 3:30টার সময় উঠে বাথরুমে, তারপর জল যা খালি ছিল সব ভরে নিয়েছি, কেননা আজকে সারাদিনই মেঘলা ওয়েদার, আর সকাল থেকেই বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, একটু একটু কমে যাচ্ছে আবার বৃষ্টি পড়ছে। তো এখন হচ্ছে আমার ছেলে উঠেছে ঘুম থেকে, ও ঘুমালেও হচ্ছে 3:30 নাগাদ, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে জল ভরলাম। তো আমার ছেলে উঠেছে, ওরা এখন বলছে কি খাবি, হু 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 করে আছে, মানে ঘুমটা মানে ঠিক হয়নি, বলছে কি খাবি, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, সব কিছুতেই খাবো না বললো। শুধু বললাম বাবু ডালিয়া খাবি, শুধু তাতেই বললো হ্যাঁ খাবো। তো চলো ডালিয়া করছি, তোমাদেরকে দেখায় আর ওয়েদারটা একবার দেখায়।
দেখো এখানে আগে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর এই দেখো আলু কুমড়ো কেটেছি, আর ডালি আর ডালটা ধুয়ে রেখে দিয়েছি। তো এবার আমি এতে দেবো হচ্ছে সর্ষের তেল, অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছে গোটা জিরে, এই হচ্ছে কাজু কিশমিশ ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, আলু আর কুমড়োটা এক হাতে ফোন নিয়ে তো এক হাতে একসঙ্গে দেখ, বেশি ভাজবো না, নেড়ে ছেড়ে নিয়ে তেলটা আরেকটু কম দিলে ভালো হতো, একটু তেলটা বেশি হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো। এখন নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে প্রেসার কুকারটা আবার লক করে দেবো। আর নামাবার সময় একটু দেবো ঘি দিয়ে, আর আমার ছেলেকে দিয়ে বাবুর ডালিয়া রেডি, আরও খাচ্ছে। বলছে ওমা কাজু বাদাম দিয়েছো, এবার ওদিকে তাকা, কেমন হয়েছে খেতে বলে দে। আমার ছেলের খাওয়া হয়ে গেছে, এখন 6টা 29। দেখো গেছিল বাইরে, নিয়ে এসেই এই আমার ছেলেরে বাবু, এবার এদিকে দেখা। সারাদিন বৃষ্টি হচ্ছে, কাপড় জামা শুকায়নি, সব খাটের গায়ে দিয়ে দিই। দেখো আমাদের কর্নেডোরা কিরম দেখতে, চলো খেয়ে নি। আমার বাবু কিরম করে খাচ্ছে দেখ। ইয়াম্মি। ব্রেড টোপটা ঠিক করে ছাড়িয়ে দিচ্ছি। এর থেকে বড় খেলে ঠান্ডা লেগে যাবে, এমনি সারাদিন বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভালো না। দেখ বাড়ি আছে তাও চা খাওয়ার দেরি, আর আমি তো ভাল লাগছিল না, সারা দুপুর ঘুমাইনি, ওই জন্য একটু শুয়েছিলাম। এই উঠে চা করছি, দুধ চা করছি। আজ আমার ছেলে দুধটা খায়নি একদম, ও ডালিয়া খেয়েছে বলে, তো দুধ চা দিয়ে আর বিস্কুট খাওয়া হবে 2টো করে। তারপর দেখি রাতে কি রান্না করব, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। দেখো চা নিমকি ভাজা খেয়ে নি, নিয়ে পরে কথা হবে। দেখো বন্ধুরা, আজকে রাতে আমাদের ডিনার হচ্ছে, দেখে নাও। খিচুড়ি, ডাল চাল, এর ভিতরে আলু দেওয়া আছে, সিদ্ধ হয়ে গেছে। এদিকে মশলাটা করে নিচ্ছি। খুব বেশি কিছু, এটা কি হবে? খুব বেশি কিছু দেবো না, এইটা নিয়ে আমি দিয়ে দেবো। ও, এটা খিচুড়ি মশলা। দাও দেখো, খুব বেশি কিছু দেবো না আজকে, শর্টকাটে করবো, ওই জন্য পেঁয়াজ আর দিচ্ছি না। আদা বাটা, আদাটাও ছেঁচে নিয়েছি, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা, আর ধনে পাতা দেবো, এখানটা ধনে পাতা কেটে রেখেছি। আর হচ্ছে লাস্টে একটু ঘি দিয়ে দেবো। তো চলো এই মশলাটা দিয়ে দিই, আর বেশি ভাজা ভাজা করবো না, পুড়ে যাবে। পেঁয়াজ দিচ্ছি না, মসুর ডালের খিচুড়ি পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে, যতটা শর্ট প্রসেসে করা যায় ততটাই শর্টকাটে করবো। আর ডিম ভাজা করবো, আর সকালবেলার মাছের ঝাল আছে, একদম শুকনো শুকনো মাখা মাখা, সেটা দিয়ে খাওয়া যাবে। দিয়ে দিলাম ধনে পাতাও অল্প ছিল, দিয়ে দিলাম। খিচুড়িতে ধনে পাতা দেয় তো নাকি, আমি মনে ভুলে গেছি। দিয়ে তো দিয়েছি। বন্ধুরা, আজকে রাতের ডিনারটা একটু স্পেশাল, তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে ডিনারটা স্পেশাল। দেখো খিচুড়ি, এটা কি? আলু আর দেওয়া আছে খিচুড়িতে। আচ্ছা, খিচুড়িতে বড় বড় করে আলু দিয়েছে, এটা ডিম ভাজা, আর এটা কি বলতো, পাবদা মাছ। আজকে নতুন আইটেম। দেখো সবাই খেতেও বসে পড়ে গেছে, আমার বাবুও খেতে বসে পড়েছে। দেখাতে পারছি না, ছাড়ো না। সবাই খেতে বসে পড়েছে। জল ভরছি। তো গাইস, এখন 10টা 59, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার বাসন মাজাও হয়ে গেছে, কলে জল এসছে, তো সেই কারণে আমি জল ভরছি।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আর একটা মানে কমেন্ট করে জানাবে তোমরা যারা যারা মানে নতুন সাবস্ক্রাইব করছো তারা প্লিজ কমেন্ট করে জানাবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।